সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ মাস্টার। এবছরের এপ্রিল মাসের সেরা ভিডিও 1,40,000 শূন্য পদে নিয়োগ করা হবে নতুন রিক্রুটমেন্ট, যেখানে তোমরা 15ই এপ্রিল পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। তো চলো ভিডিওটি দেখো এবং চুপি চুপি ফর্ম ফিল আপগুলি করে নাও, কারণ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও ফর্ম ফিল আপ করতে হবে এবং স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যোগ্যতাতেও ফর্ম ফিল আপ করতে পারবে। তো চলো ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইগুলি করে নাও, কারণ এবছর তোমাদের চাকরি পাকা। তো চলো মূল ভিডিও ফিরে যাই। তো ফার্স্ট অফ অল, নাম্বার ওয়ানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে নিয়োগটি করা হবে, বছরের প্রথমে সব থেকে যে নিয়োগটি হয় রেলের, ঠিক আছে, সেটা হচ্ছে ALP অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ঠিক আছে, যেটা নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে। তোমাদের আমি নোটিফিকেশন দেখাবো, সাথে সাথে কীভাবে ফর্ম ফিল আপ করবে সেগুলোও দেখাবো, কিন্তু সবার আগে দেখিয়ে দিই তোমাদের এখানে কী কী ডকুমেন্টস লাগবে, ঠিক আছে, মানে কারা কারা আবেদনযোগ্য পুরো ডিটেলস তোমাদের আগে দেখিয়ে দেবো, তারপর তোমাদের কিন্তু নোটিফিকেশন দেখিয়ে দেবো। ওকে, তো তোমাদের একটা কথা বলি, তোমাদের কিন্তু আমি খুবই তাড়াতাড়ি বলার চেষ্টা করবো, কারণ একটা ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশন তোমাদেরকে দিতে হবে, তার জন্য আমি একটু স্পিড বলার চেষ্টা করবো। ওকে, ফার্স্ট অফ অল দেখে নাও কী বলেছে, RRB ALP নিউ ভ্যাকেন্সি 2025 রেলের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নিয়োগ করা হবে, যেখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ঠিক আছে, যারা ট্রেন চালায়, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু, হ্যাঁ, সহকারী, যেখানে টোটাল পোস্ট ভ্যাকেন্সি হচ্ছে কি 9,970, কিন্তু যেহেতু প্রত্যেক বছর নিয়োগটি করা হবে। এখানে অ্যাপ্লাই মোড অনলাইনে আবেদন করতে হবে সবাইকেই, ঠিক আছে, নিজেদের ফোন থেকে বলো বা ডেস্কটপ বা ল্যাপটপ বলো। কারা কারা আবেদনযোগ্য, অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল, ঠিক আছে, সারা ভারত থেকে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে, ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো। ওকে, এবারে চলে আসি তোমাদের রিক্রুটমেন্ট স্যালারি, ঠিক আছে, 2025 সালের জন্য রিক্রুটমেন্ট স্যালারি হচ্ছে 19,900 থেকে শুরু হবে, ঠিক আছে, স্টার্টিংয়ে 19,900 থেকে শুরু হবে, কিন্তু তোমাদের ইন হ্যান্ডে তোমরা ধরে নাও 30K, ঠিক আছে, 30,000 কিন্তু প্রথমেই তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। ওকে, স্টার্টিংয়ের কথা বলছি আমি, তারপর বছর বছর ইনক্রিজ হতে থাকবে, স্যালারি কিন্তু অনেক হাই হবে, যেহেতু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এবার হচ্ছে এজ লিমিট, বয়স কত হতে হবে, মিনিমাম 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 33 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে গত বছর কিন্তু আমরা 3 বছর কিন্তু করোনার জন্য ছাড় পেয়েছিলাম, ঠিক আছে, কিন্তু এবছর কি পাবো, সেটার আশাটা মানে 90% ধরে নাও যে পাবে না, ঠিক আছে, ধরে নাও যে 90% ধরে নাও পাবে না, কিন্তু যেরকম গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় থাকে, যারা হচ্ছে SC ST, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই 5 বছর পাবে ছাড়, এবং যারা হচ্ছে OBC তারা হচ্ছে কিন্তু 3 বছর অবশ্যই ছাড় পেয়ে যাবে। ওকে, এই হচ্ছে এজ রিল্যাক্সেশন। এবার হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফি, তোমাদের কত করে আবেদন মূল্য লাগবে। এখানে তোমাদের প্রথমে বলে দিই, আবেদন মূল্য কিন্তু যারা হচ্ছে জেনারেল এবং OBC 500 টাকা করে লাগবে, এবং যারা হচ্ছে SC ST PWD তারা হচ্ছে 250 টাকা কিন্তু আবেদন মূল্য লাগবে। আর এই আবেদন মূল্যটা কিন্তু অনলাইনে তোমাদের কিন্তু ফিস পেমেন্ট করতে হবে, হ্যাঁ, ক্রেডিট কার্ড বলো, ডেবিট কার্ড বলো বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। ওকে, এবারে তোমাদের কি সিলেকশন প্রসেস বা নিয়োগ পদ্ধতি, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস। ওকে, তার আগে তোমাদের বলে দিই এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে শুধুমাত্র তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে এবং প্লাস ITI পাস হতে হবে, ঠিক আছে, যেহেতু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ, অতএব এখানে মাধ্যমিক প্লাস কিন্তু ITI পাস অবশ্যই তোমাদেরকে হতে হবে। ওকে, তোমাদেরকে আমি অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়ে দেবো, ঠিক আছে, ভ্যাকেন্সির। তার আগে এবার এটা বলে দিই, তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এখানে কিন্তু প্রথমেই তোমাদের একটা রিটেন এক্সাম হবে, ব্যাস রিটেন এক্সামে যদি তোমরা পাস করে যাও, ব্যাস তোমাদের কিন্তু আর কোনো রকম স্টেজ নেই, শেষে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, DV হবে। ওকে, তো তোমাদের রিটেন এক্সামের জন্য অবশ্যই প্রিপারেশান নিতে হবে, তার জন্য তোমাদের কিন্তু আমি বেস্ট বুক সাজেস্ট করে দিয়েছি এই ভিডিওর মধ্যে। ওকে, দেখে নাও বেস্ট বুক। নাম্বার ওয়ানে খুবই একটা ভালো বই বলবো, ঠিক আছে, 1 নাম্বারে একটা খুবই ভালো বই বলছি, সেটা হচ্ছে কিরণের RRB NTPC প্লাস গ্রুপ ডি প্রিলিমস মেন্স, যেখানে তোমরা ALP RPF SI সমস্তই কিন্তু কভার করছে, ঠিক আছে, একটা বইয়ের মধ্যে সব কিছুই কিন্তু তোমাদের কভার করবে, ঠিক আছে, খুবই একটা ভালো বই, যেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। ওকে, NTPC বলো, রেলে গ্রুপ ডি বলো, তোমাদের কিন্তু সব কিছুই কভার করবে, ঠিক আছে, লেভেল 1 একদম ALP খুবই ভালোভাবে তোমাদের এখানে কিন্তু কভার হয়ে যাবে। ALP বলো বা RPF বলো, এই বইটা কিন্তু তোমরা অবশ্যই নিতে পারো, কারণ এমন একটা দারুণ বই, ঠিক আছে, মূল্যটা খুব একটা বেশি নেই, ঠিক আছে, অবশ্যই তোমরা ছাড় পেয়ে যাবে। তোমাদের আমি ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশানে সেই লিঙ্ক
ক্লিক করে কিন্তু ফ্লিপকার্ট থেকে কিনে নিতে পারো, কিংবা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ছোটো ছোটো তোমরা ভিডিও দেখতে পাচ্ছ বইয়ের লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা বইগুলি কিনে নিতে পারো। ওকে, এছাড়াও তোমাদের দ্বিতীয় নম্বর বই দেখে নাও। নাম্বার 2 বই কি হচ্ছে, রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার। দারুণ একটা বই, ঠিক আছে, রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার, রেলওয়ে এলপি টেকনিশিয়ান। ওকে, মূল্যটা একটু বেশি, খুব একটা বেশি নয় কিন্তু। হ্যাঁ, অবশ্যই অবশ্যই তোমরা বইগুলি যে কোনো একটা কিনে নিতে পারো, দারুণ একটা বই। এবার যদি তোমাদের মনে হয়, আর হ্যাঁ, এই বইগুলো কিন্তু 1 নম্বরে রেখেছি, এমনিতেই খুব ভালো বই। তাছাড়াও এখানে কিন্তু বেঙ্গলি ভার্সনের বইগুলো। ওকে, এছাড়াও তোমাদের আমি কিছু মানে স্বল্প মূল্যের একটু বইয়ের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু বইগুলি কিনে নিতে পারো। হ্যাঁ, খুবই ভালো ভালো বই। ওকে, তো চলো নেক্সট এবারে দেখে নাও তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান প্লাস তোমাদের ফর্ম ফিল আপ। ঠিক আছে, দেখে নাও কী বলেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ডের তরফ থেকে পাবলিশ করা হয়েছে একদম পুরো 2025 সালের গরম কিন্তু নোটিফিকেশান, যেটা দেখতে পাচ্ছ 19/3/2025। ঠিক আছে, মার্চ মাসের 19 তারিখে এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে। কী বলেছে, ইনটেন্ট অফ ভ্যাকেন্সিজ এএলপিস ফর নোটিফিকেশান ইন 2025, 2025 সালের জন্য, যেখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি, এখানে কিন্তু ভ্যাকেন্সি উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি 9,970 কিন্তু টোটাল ভ্যাকেন্সি, এবং কোন জনে কত ভ্যাকেন্সি সেটা কিন্তু পরিষ্কার এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তোমাদের যদি আমাদের যে জনের কথা বলছি এখন, ঠিক আছে, এই জনে কিন্তু ইস্টার্ন রেলওয়ে, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 768টি টোটাল ভ্যাকেন্সি। ওকে, কলকাতা বলো, ঠিক আছে, আসাম, ত্রিপুরা, ঠিক আছে, 768টি টোটাল ভ্যাকেন্সি। সবার থেকে বেশি হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে। ওকে, 1461, এখানে কিন্তু অ্যাপ্লাই করতেই পারো এই রেলের জন্য। অবশ্যই আগে থেকে কিন্তু এখন থেকে তোমরা ভেবে রেখে নাও যে কোন জনে তোমরা অ্যাপ্লাই করবে, তখন কিন্তু যে পরবর্তী যখন নোটিফিকেশান মানে ফর্ম ফিল আপের সময় তোমরা এখন ভাবো না যে কোন জনে অ্যাপ্লাই করবে, এখন থেকে ভেবে রেখে নাও। তোমাদের যে ইস্ট কোস্ট রেলওয়ে, এটা ধরে নাও উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উপকূল, এটা হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে, 1461 টোটাল ভ্যাকেন্সি। এছাড়াও তোমাদের যেখানে মানে কাট অফ কম যায় সেগুলোতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তোমাদের নিজেদের পছন্দ মতো কিন্তু তোমরা জোনে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো। ঠিক আছে, অবশ্যই ভালো করে দেখে নাও কোন জোনে কত ভ্যাকেন্সি আছে, এবং সেই ভ্যাকেন্সি অনুযায়ী এবং কোথায় কাট অফ কম যায় সেই অনুযায়ী কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি করতে হবে। সেটা কিন্তু অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ, জোন সিলেক্ট করাটা একটা দারুণ ব্যাপার। ওকে, তো চলো এবারে ফর্ম ফিল আপ। তার আগে তোমাদের বলি যে গত বছর কিন্তু তোমাদের 2024-এর যে ফর্ম ফিল আপ, ঠিক আছে, সেটা কিন্তু জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, জানুয়ারি থেকে মার্চের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। ওকে, কিন্তু এবছর কিন্তু তোমাদের যে নোটিফিকেশান সেটা এই নোটিফিকেশানটা এসছে, কিন্তু যে পুরো ফর্ম ফিল আপ তোমাদের ডিটেলস নোটিফিকেশান সেটা কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ হয়নি। ঠিক আছে, তোমাদের এপ্রিলে কিন্তু ফর্ম ফিল আপ একদম পুরোপুরি শুরু হয়ে যাচ্ছে। ওকে, একদম শিওর তোমাদের আর 2 দিনের মধ্যে কিন্তু নোটিফিকেশান চলে আসছে, এবং ফর্ম ফিল আপও কিন্তু সাথে সাথে শুরু হয়ে যাচ্ছে। ওকে, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কিন্তু যেদিনই ফর্ম ফিল আপ শুরু হবে আমি কিন্তু সাথে সাথে জানিয়ে দেবো। ওকে, এবং পরবর্তী যে তোমাদের নিয়োগের কথা বলবো সেটারও কিন্তু যেদিনই ফর্ম ফিল আপ শুরু হবে আমি কিন্তু জানিয়ে দেবো। ওকে, তো চলো দেখে নাও নেক্সট আরও গুরুত্বপূর্ণ যে নিয়োগের চাকরির বিজ্ঞপ্তি। ওকে, চলো নাম্বার 2-এ অবশেষে পোস্ট অফিসের তরফ থেকে এমটিএস পদে নিয়োগ শুরু হলো, পোস্টম্যান পদে নিয়োগ শুরু হলো, মেইল গার্ড পদে নিয়োগ শুরু হলো, এবং পিএ এবং এসএ, ঠিক আছে, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ শুরু হলো 2025 সালের জন্য। ইন্ডিয়া পোস্ট অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে নিয়োগটি করা হবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতেই পাচ্ছ 48,500 প্লাস টোটাল ভ্যাকেন্সি, মানে একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু। ওকে, অ্যাপ্লাই মোড তোমরা সবাই কিন্তু অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের যে জিডিএস, ঠিক আছে, জিডিএস এটা কিন্তু জিডিএস না, ঠিক আছে, এটা হচ্ছে পোস্ট অফিসের এই সমস্ত পদে নিয়োগ করা হবে, যেখানে তোমরা মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন সমস্ত যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বললাম অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদনযোগ্য। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, এবং বাকি সমস্ত যে স্টেটস আছে সমস্ত স্টেটস থেকে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। ওকে, আর এখানে তোমাদের স্যালারি যদি বলা হয় 2025 সালের জন্য 18,000 থেকে 81,000 কিন্তু তোমাদের স্যালারি হবে। কিছু কিছু মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট আছে, সেখানে তোমাদের স্যালারি স্টার্টিং হবে 18,000, এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সেখানে হবে 25,000, এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 35,000 প্লাস কিন্তু তোমাদের স্যালারি শুরুতেই হবে।
ওকে, এবার হচ্ছে এজ লিমিট, এখানে মিনিমাম 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে হবে। যারা হচ্ছে এসসি এসটি, ঠিক আছে, তারা কিন্তু 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এবং যারা হচ্ছে ওবিসি তারা কিন্তু 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এজ রিল্যাক্সেশন। এবার হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফি, যারা হচ্ছে জেনারেল এবং ওবিসি তাদের কিন্তু 100 টাকা করে আবেদন মূল্য লাগবে এবং যারা হচ্ছে এসসি এসটি পিডাব্লিউডি তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি বা আবেদন মূল্য লাগবে না। ওকে, ফ্রি অফ কস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারছো। যারা হচ্ছে এসসি এসটি পিডাব্লিউডি বিভিন্ন কাস্টের আন্ডারে পড়ছে তারা হচ্ছে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না এবং যারা হচ্ছে জেনারেল এবং ওবিসি তাদের কিন্তু 100 টাকা করে আবেদন মূল্য লাগবে। ওকে, নেক্সট এবার হচ্ছে সিলেকশন প্রসেস। ঠিক আছে, এখানে কিন্তু রিটেন এক্সাম হবে তোমাদের, প্রথমেই বলে রাখি, যেহেতু এটা পোস্ট অফিসের পোস্টম্যান, মেল গার্ড, এমটিএস, ঠিক আছে, পিএএসএ পদে নিয়োগ করা হবে। এখানে কিন্তু তোমাদের একটা রিটেন এক্সাম হবে ছোট্ট থেকে। ঠিক আছে, যেখানে তোমাদের এক্সাম প্যাটার্ন বা সিলেবাস বলা হয়েছে কি, রিজনিং থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, ম্যাথ থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, বাংলা ল্যাঙ্গুয়েজ থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, টোটাল 100টি প্রশ্ন, টোটাল 100 নাম্বার। ওকে, এই হচ্ছে তোমাদের সিলেবাস বা এক্সাম প্যাটার্ন। তো তোমাদের কিন্তু অবশ্যই প্রিপারেশান নিতে হবে, না হলে তো সিলেবাস জেনে বা ফর্ম ফিল আপ করে কোনো লাভ নেই। ঠিক আছে, তার জন্য তোমাদের আমি সেরা বই কিন্তু ভিডিওতে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা বইগুলি দেখে নাও কি বলেছে, এমটিএস পোস্টম্যান মেল গার্ড বুক ইন ইংলিশ। ঠিক আছে, এটা হচ্ছে ভারতীয় পোস্ট অফিসের যে প্রিপারেশান নিতে হবে তোমাদের, এটা কিন্তু ইন্ডিয়ান পোস্ট অফিস বলো বা পোস্টম্যান বলো বা এমটিএস বলো বা মেল গার্ড বলো, ঠিক আছে, যত রকম যে তোমাদের পোস্ট আছে, পিএসএ বলো, এটা কিন্তু সেরা একটা বই। ঠিক আছে, এই বইটি অবশ্যই তোমরা কিনে নিতে পারো, খুবই একটা ভালো বই। এখানে কিন্তু মূল্যটা একটু বেশি দাম। ঠিক আছে, তো তোমরা কম দামের মূল্য যদি দেখতে চাও তোমাদেরকে নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখে নাও, এই দেখতে পাচ্ছ পোস্টম্যান অ্যান্ড মেল গার্ড, একটা সেরা বুক। ওকে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের আবেদন মূল্যটি। ঠিক আছে, তো তোমরা এই বইটি যদি তোমাদের বেশি মনে হয় আবেদন মূল্য, তোমাদের কিন্তু আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা বেছে একটি বই কিনে নিতে পারো। কারণ এখন থেকে প্রিপারেশান না নিলে ফর্ম ফিল আপ এবছর একটু লেটে শুরু হচ্ছে, পরে কিন্তু আর সময় পাওয়া যাবে না। ঠিক আছে, এখন থেকে তোমরা একটা বই কিনে নাও, পোস্টম্যান মেল গার্ড। ঠিক আছে, 2025 সালের জন্য দারুণ একটা ভালো বই। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করো, ভিডিওর মধ্যে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু বইগুলো তোমরা পারচেস করে নাও। ওকে, আর একটা কথা, এখানে কিন্তু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এমটিএস পদের জন্য আবেদন করতে পারবে, পোস্টম্যান মেল গার্ড উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমাদের পিএ বলো এসে বলো, সমস্ত রকম তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানে কিন্তু তোমরা এই পোস্ট অফিসের ইন্ডিয়ান পোস্ট অফিসের জন্য অ্যাপ্লাই করতে পারছো। ওকে, তো এই হচ্ছে কিন্তু তোমাদের ইন্ডিয়ান পোস্ট অফিসের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা দেখতে পাচ্ছ ভারতীয় ডাক। ঠিক আছে, ইন্ডিয়া পোস্ট অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, প্লাস কিন্তু তোমরা সমস্ত রকম নোটিফিকেশান এখান থেকেই পেয়ে যাবে। তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর যদি একটু স্ক্রল ডাউন করো, এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশান বলে সেকশন দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের 2024-25 সালের বা 25 সালের যে নোটিফিকেশান এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট বলে সেকশন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা অবশ্যই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। কিন্তু তোমাদের বলে দিচ্ছি, তোমাদের 2025 সালের যে নোটিফিকেশান এখানেও কিন্তু পাবলিশ হয়নি। ঠিক আছে, 2024 সালে কিন্তু এই মুহূর্তে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছিলো, কিন্তু এই বছর একটু কারণবশত এখন ডিলে হচ্ছে। ঠিক আছে, তো তোমরা এপ্রিলের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি চলে আসবে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে। ওকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের যেদিন ফর্ম ফিল আপ নোটিফিকেশান শুরু হবে আমি কিন্তু জানিয়ে দেবো। ওকে, নেক্সট দেখে নাও আরও গুরুত্বপূর্ণ আপডেট। ওকে, এবারে তোমাদের কেভিএস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনে তোমাদের নিয়োগ করা হবে সেরার সেরা নিয়োগ। ঠিক আছে, যেখানে তোমাদের সমস্ত রকম যোগ্যতায় আবেদন করতে হবে টিচিং এবং নন টিচিং পদে। ঠিক আছে, শিক্ষক এবং সহকর্মী হিসাবে বা কর্মী হিসাবে তোমাদের নিয়োগ করা হবে। কী কী পদে নিয়োগ করা হবে দেখে নাও, পোস্টগুলি, টোটাল ভ্যাকেন্সি বা পোস্টগুলি দেখে নাও একবার, টোটাল পোস্টগুলি দেখে নাও, কী কী ধরনের পোস্ট নেম দেখে নাও, লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট স্টেনো, পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজিটি। ওকে, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার টিজিটি, প্রাইমারি টিচার পিআরটি, নার্স, অ্যাক্টিভ টিচার বা কোচেস, স্পেশাল এডুকেটর পিয়ন। তোমাদের কিন্তু একটা কথা বলে দিই, এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের কিন্তু পাবলিশ হয়ে গেছে। ওকে, তো তোমাদের এখানে এই সমস্ত পদে বললাম তোমাদের নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সিগুলি দেখে নাও, কী কী ভ্যাকেন্সি, এগুলা 56,700 টোটাল ভ্যাকেন্সি।
ওকে, এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে তোমাদের কিন্তু পাবলিশ হয়েছে। ওকে, যেখানে অনলাইনে তোমরা আবেদন করতে হবে, অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। ওকে, এবার হচ্ছে স্যালারি, যেগুলো হচ্ছে তোমাদের টিচিং পদে, সেখানে কিন্তু তোমাদের অ্যাপ্রক্স 65,000 কিন্তু স্যালারি পার মান্থ তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, এবং কিছু কিছু নন টিচিং পদে যেগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতায়, সেখানে কিন্তু তোমরা 30K প্লাস 30,000 কিন্তু স্টার্টিংয়ে তোমরা পেয়ে যাচ্ছ স্যালারি কেভিএসের। ওকে, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। এজ লিমিট এখানে মিনিমাম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 45 বছর বয়স হতে হবে, এবং SC ST 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং ওবিসি হচ্ছে কি 48 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো তোমরা। এবার হচ্ছে কি সিলেকশন প্রসেস, তোমাদের কিন্তু প্রথমে এখানে একটা এক্সাম হবে, এক্সামে পাস করলে তোমাদের কিন্তু দেন ইন্টারভিউ হবে। ঠিক আছে, দুটোই তোমাদের স্টেজ এখানে কোয়ালিফাই করতে হবে। তো তোমাদের কিন্তু এক্সামে অবশ্যই তার জন্য এখন থেকে প্রিপারেশানটা নিতে হবে, কিন্তু পরবর্তীতে সময় পাবে না যদি এখন থেকে প্রিপারেশান না নাও, যেহেতু এগুলো কেবিএস বা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনে তোমাদের নিয়োগ করা হবে। তোমাদের নিকটবর্তী যে কেন্দ্রীয় বিদ্যালয়গুলি আছে সেগুলোতে তোমাদের নিয়োগটি করা হবে। ওকে, তো তোমাদের এখন থেকে প্রিপারেশান নিতে হবে, তার জন্য কিন্তু তোমাদেরকে ভালো বই পড়তে হবে। আর তোমাদের কিন্তু বইয়ের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তোমাদের বইগুলি দেখে নাও। দারুণ একটা বই, কেবিএস প্যাডাগোগি মাস্টার বুক বিলিঙ্গুয়াল থিওরি। ওকে, এই হচ্ছে কিন্তু তোমাদের কেভিএসের জন্য একটা সেরা বুক। ওকে, এই বইটি অবশ্যই তোমরা কিনে নিতে পারো, খুব বেশি দাম নেই, 394 টাকা দাম। এবার নেক্সট তোমাদের আরেকটা বই আমি দেখিয়ে দিচ্ছি। এবার হচ্ছে কি কেভিএস প্রিন্সিপাল অ্যান্ড ভাইস প্রিন্সিপাল রিক্রুটমেন্ট, এই বইটি কিন্তু একটা ভালো বই। ঠিক আছে, দামটিও বেশি নেই, এই বইটিও কিন্তু তোমরা কিনে নিতে পারো। ওকে, এটা কি হচ্ছে কেভিএস টিজিটি অ্যান্ড পিআরটি গাইড। ঠিক আছে, পোস্ট ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এবং প্রাইমারি টিচার পদের জন্য যে তোমাদের বইটি, অবশ্যই কিন্তু এটা কিন্তু সমস্তই কভার করবে। হ্যাঁ, কেভিএসের সমস্ত রকম পুরোই কিন্তু কভার করবে। এখানে 2018 লেখা আছে, কিন্তু 2025 সালেরটা তোমরা অবশ্যই কিনে নিও। তোমরা লিঙ্কে ক্লিক করবে, সেখান থেকে তোমরা যদি ভালো করে একটু দেখে নাও, সেখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, এছাড়াও তোমাদের ডেসক্রিপশনে আরও আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ভালো ভালো বইয়ের দাম, ভালো ভালো বইয়ের নাম। ঠিক আছে, সেই বইগুলি তোমরা একটা বেছে কিন্তু কিনে নিতে পারো। ওকে, নেক্সট দেখে নাও। আর এই দেখতে পাচ্ছ তোমাদের কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের যে অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু পাবলিশ হয়ে গেছে 20/3/2025। ঠিক আছে, মার্চ মাসের 20 তারিখে পাবলিশ হয়েছে অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে তোমাদের পুরো ডিটেলস কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, অফিসিয়াল নোটিফিকেশান 20/3/2025। এখানে তোমাদের যে ভ্যাকেন্সি, এখানে কিন্তু পরিষ্কার করে ভ্যাকেন্সিগুলি কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার 81টি ভ্যাকেন্সি। ঠিক আছে, এবং যোগ্যতা পুরো কিন্তু সবই কিন্তু উল্লেখ করা আছে। প্রিন্সিপালে কি 1184টি ভ্যাকেন্সি, স্যালারি কত। ঠিক আছে, তোমাদের যোগ্যতা বয়স কত হবে, 35 থেকে 50 বছর বয়স হতে হবে, 5 বছর ছাড় পাবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান সমস্ত কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। ওকে, যত স্ক্রল ডাউন করবে অনেকগুলি পেজ আছে। ঠিক আছে, যত স্ক্রল ডাউন করবে সমস্ত কিন্তু দেখতে পাচ্ছে। ভাইস প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট এডুকেশন অফিসার 524টি। ঠিক আছে, স্যালারি 56,100 থেকে 1,77,500 কিন্তু তোমাদের স্যালারি হবে। যেহেতু এগুলো ভাইস প্রিন্সিপাল পদে অবশ্যই স্যালারিটা অনেক হাই। অনেকগুলি পোস্ট আছে। হ্যাঁ, অনেকগুলি পদে তোমাদের নিয়োগ করা হবে। যদি বলা হয় কি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি, হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের 2,264, হিন্দি ল্যাঙ্গুয়েজের জন্য সংস্কৃত 1,503। ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 2,767, মানে কত রকম তোমাদের ভ্যাকেন্সি। ওকে, স্যালারিটা দেখে নাও, একদম স্যালারি। এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে বলে দেওয়া হয়েছে পরিষ্কার করে, তোমরা দেখে নেবে। অনেক বড় লেন্থি ভিডিও হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা একদম পুরো ডিটেলস কিন্তু দেখে নেবে। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার বা টিজিটি। ওকে, টোটাল পোস্ট দেখে নাও, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কোন তোমাদের সাবজেক্টের জন্য কত ভ্যাকেন্সি পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বিএড ডিএড কী সব চাওয়া হয়েছে একদম পরিষ্কার দেখে নেবে। ওকে, তো তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে, কিন্তু তোমাদের কিন্তু এখনও ফর্ম ফিল আপটি শুরু হয়নি। ওকে, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কিন্তু আর কিছুদিনের মধ্যেই এপ্রিলেই কিন্তু শুরুতেই তোমাদের ফর্ম ফিল আপটি শুরু হয়ে যাচ্ছে। তোমাদের আমি অবশ্যই জানিয়ে দেবো ফর্ম ফিল আপ শুরু হলে। ওকে, তো এই হলো আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। এরপরে যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমরা যারা এই চ্যানেল নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট তোমরা কিন্তু সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও ফর্মগুলি ফিল আপ করতে পারে। ঠিক আছে, এবং অবশ্যই কমেন্ট করবে কোনো রকম যদি সমস্যা থাকে। ঠিক আছে, এবং যদি নতুন টপিকে ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।
এবং অবশ্যই লাইক করে দাও। তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা লাইক করলে আমি অনেক ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। ঠিক আছে, চলো পরবর্তীতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।